কত ভোট পেয়েছেন এবং ব্যবধানটা কত? আমি টোটাল পেয়েছি 1,87,000 সামথিং, ব্যবধান ছিল নিয়ার অ্যাবাউট 1,44,000। এই যে অ্যাচিভমেন্ট, এই যে সমর্থন, এটা সম্মান দিতে চাই, এটা ঋণ শোধ করতে চাই। আমি তো ভাই একটা এমপির ক্ষমতা তার বেশি না। আমি চাই একটা ভালো ক্যাবিনেট হোক। মানুষের প্রত্যাশা প্রচুর, এই জনগণের প্রত্যাশা যদি আমরা পূরণ করতে পারি, ইনশাআল্লাহ সেভাবে কাজ করে যাব। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের সঙ্গে একজন নবনির্বাচিত সংসদ সদস্য আছেন। তিনি হচ্ছেন আলোচিত শরীফুল আলম। তিনি কিশোরগঞ্জ 6 থেকে নির্বাচিত হয়েছেন এবং সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়েছেন বলে বলা হচ্ছে। জনাব শরীফুল আলম, আপনি যে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হলেন, এর রহস্য কি? কীভাবে এত মানুষের সমর্থন পাওয়া সম্ভব হলো? আসলে প্রথমেই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাই, পরম করম আল্লাহ তাআলার কৃপায় সম্ভব হয়েছে। দ্বিতীয়ত, আমি দীর্ঘ প্রায় 34 বছর আমার রাজনৈতিক জীবনে আমি ভৈরব কুলিয়ারচর আমার নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ, আমি সবসময় জনগণের সাথে থেকেছি, নেতাকর্মী থেকে নিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। জনগণের প্রত্যাশিত যে ন্যায়সঙ্গত দাবিগুলো ছিল সেগুলোর জন্য আমি রাজপথে ছিলাম সবসময়। আমি প্রায় 80টার উপরে মামলা খেয়েছি, 7বার জেলে গিয়েছি। কখনো আমি আমার জনগণকে ছেড়ে যাইনি, কখনো আমি বিপদে তাদেরকে ছেড়ে যাইনি, তারাও আমার বিপদে আমার পাশে ছিল। আমি প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে যাওয়ার চেষ্টা করেছি, সুখে দুঃখে বিপদে সবসময় ছিলাম। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি আমার মানুষগুলোর প্রতি কৃতজ্ঞ। আমার এলাকার মানুষ এটার মূল শক্তি আর আল্লাহর রহমত, এটাকে আমি ঐক্যবদ্ধ করি। আমি দীর্ঘ এই সংগ্রামের, বিশেষ করে স্পেশালি লাস্ট 17 বছর আমি অক্লান্ত পরিশ্রম করেছি। আমার নেতাকর্মীরা অনেক কষ্ট করেছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমার এলাকায় হিন্দু সম্প্রদায় থেকে শুরু করে মা বোন সহ সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে সবাই আমাকে সহযোগিতা করেছে। এবার মূল রহস্য হলো জনগণই এটার মূল কারিগর, মূল ক্রেডিট হলো তাদের। আচ্ছা, অনেকে বলছেন যে ওই এলাকা তো একসময় আওয়ামী লীগের আওয়ামী অধ্যুষিত এলাকা ছিল, আপনি তাদেরও সমর্থন পেয়েছেন। আসলে কি বিষয়টা সত্যি? আসলে এটা কতটুকু কি আমি তো জানি না, ভোট তো আর আমি গিয়ে দেখি নাই। অনেকে সেন্টারেই জানে, তাদের অনেক লোক মেন যারা আছে, কিছু সংখ্যক হয়তো গিয়েছে, বাট সবাই দিয়েছে। আমি এখন কে দিয়েছে কে না দিয়েছে এটা বিষয় না, না দিলে আমি এত ভোট পেলাম কোত্থেকে। বাট আমি মনে করি যে আমার বিএনপি সহ আমার যে তৃণমূলের মানুষ যারা নির্যাতিত নিষ্পেষিত, যারা এই 17 বছর অত্যাচার জুলুমের কে সমর্থন করে নাই, এই সমর্থন করে নাই, এই শ্রেণীটাই আমাকে বিজয়ীর বেশে আজকে এই জায়গায় দাঁড় করিয়েছে। আমি তাদেরকে স্যালুট জানাই। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী যারা আছেন, আমার মা বোনেরা যারা আছেন, আমার সর্বস্তরের দলের নেতাকর্মী, সকল স্তরে অঙ্গ সংগঠন সব বিএনপি, সবাইকে আমি ধন্যবাদ জানাই। জনগণই আমাকে এই রেজাল্টটা দিয়েছে এবং এই আজকের এই পর্যায়ে নিয়ে এসেছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আপনি কত ভোট পেয়েছেন এবং ব্যবধানটা কত? আমি টোটাল পেয়েছি 1,87,000 সামথিং, ব্যবধান ছিল নিয়ার অ্যাবাউট 1,44,000। আচ্ছা, তো আপনি তো জনগণকে অনেক দীর্ঘদিন থেকেই জনগণের ভাগ্য উন্নয়নে আপনি কাজ করছেন। এই নির্বাচন সামনে রেখে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলি কিভাবে, কোনটা অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করবেন? আসলে তো অনেক প্রতিশ্রুতি দিয়েছি, আর কিছু আছে শর্ট টাইম, স্বল্প মেয়াদি, কিছু আছে লং টার্ম, একটু সময় সাপেক্ষ ব্যাপার। পর্যায়ক্রমে আমি প্রথমেই যেটা করতে চাই যে সেটা হলো যে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, চাঁদাবাজ, টেন্ডারবাজ যেগুলো আছে, এই সমস্ত আইনশৃঙ্খলা পরিস্থিতিটা সঠিক রাখা। পরবর্তীতে আমাদের অবশ্যই ভৈরব কুলিয়ারচরে আমার অনেকগুলো কমিটমেন্ট আছে। এখানে শিক্ষার ক্ষেত্রে আমার কাজের কমিটমেন্ট আছে, স্বাস্থ্য খাতে আমার কাজের কমিটমেন্ট আছে, এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি, এখানে ব্যবসায়িক বন্দর, ভৈরব একটা ব্যবসায়িক কেন্দ্র, কুলিয়ারচর একটা অনুন্নত উপজেলা, আমাদের ভৈরবের একটা বেড়িবাঁধের আমার পরিকল্পনা আছে, অনেক কাজ আছে। শ্রমজীবী খেটে খাওয়া মানুষ, সনাতন ধর্মাবলম্বী যারা আছে তাদের জন্য আছে। সব মিলিয়ে আমার অনেকগুলো পরিকল্পনা, আসলে আপনাকে বললে অনেক সময় লাগবে। ইনশাআল্লাহ আল্লাহ যদি রহমত করে আমি চেষ্টা করব আমার কমিটমেন্ট অনুযায়ী, মানুষের প্রত্যাশা অনুযায়ী। সবচেয়ে বড় কথা হলো ন্যায় এবং মানবিক সমাজ ব্যবস্থা একটা গড়ে তুলতে চাই। মানুষের মত প্রতিবাদের স্বাধীনতা, সবাই যাতে ভালো থাকতে পারে, আইনশৃঙ্খলা পরিস্থিতিটা ভালো থাকে এবং সকল মানুষ যাতে কথা বলতে পারে, আমি সকল মানুষের একজন হতে চাই। আচ্ছা, নির্বাচনের পর এখন সবার দৌড়ঝাঁপ চলছে যে মন্ত্রিসভায় জায়গা পাওয়া নিয়ে, আপনি কি সেই দৌড়ে আছেন? আসলে এই ব্যাপারে আমি আসলে বলতে পারি না। আমি দলের একজন বিশ্বস্ত কর্মী, মাননীয় চেয়ারম্যান মহোদয় আমাকে অত্যন্ত আদর করেন, উনি আমাকে গড়ে তুলেছেন। আমি দলের একজন বিশ্বস্ত কর্মী হিসেবে আমার যখন যে দায়িত্ব এসেছে আমি পালন করেছি। সামনে কী হবে আমি জানি না, যদি কোনো কিছু আসে সেটাও যেমন ওয়েলকাম, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। আর যদি না আসে, যেটাই আসে, আমি চাই একটা ভালো ক্যাবিনেট হোক। মানুষের প্রত্যাশা প্রচুর,
এই জনগণের প্রত্যাশা যদি আমরা পূরণ করতে পারি ইনশাল্লাহ সেভাবে কাজ করে যাব। যদি আমার পার্টির পক্ষ থেকে বা চেয়ারম্যান মহোদয় যদি দেন ওকে, না দিলে কোনো সমস্যা নেই। আমরা সবাই কলিগ, আমরা সবাই একসাথে কাজ করব এবং মূল কাজ হলো এই দেশের প্রত্যাশিত বাংলাদেশ, যেটা নতুন যে বাংলাদেশ আমরা স্বপ্ন দেখিয়েছি জনগণকে, সেটা বাস্তবায়ন করা। সেই লক্ষ্যে আমরা যার অবস্থান থেকে কাজ করব। আচ্ছা, আপনি যে আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেন বিপুল ভোটে, এই আসনে একসময় জিল্লুর রহমান সাহেব ছিলেন, যিনি পরবর্তী রাষ্ট্রপতি ছিলেন, তার ছেলেও কিছুদিন আগে পর্যন্ত এমপি ছিলেন, জনপ্রতিনিধি ছিলেন। ওনারা দাবি করেছেন যে ওনারা সব উন্নয়ন করে ফেলেছেন, আপনার করার তেমন কিছু নাই। আসলে এরা তো এই মিথ্যা কথা বলে আর এই ফলস কথা বলে বা মানুষকে ধোঁকা দিয়ে এই পর্যন্ত এসেছে, যার প্রমাণ আজকে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে মিথ্যা কথা আর প্রপাগান্ডা করে। আসলে বাস্তব ভিত্তিক এরকম কোনো উন্নয়ন সেভাবে হয়নি। আপনি আমার নির্বাচন এলাকায় আপনি যাবেন, হয়তো অতীতে গিয়েছেন কিনা জানি না, আপনি গেলে দেখতে পাবেন ইনশাল্লাহ। যাই হোক, যার যার কর্মের ফল সে পাবে। আমি কথায় বেশি বিশ্বাসী না, আমি কাজে বিশ্বাসী। ইনশাল্লাহ সামনে আমরা কাজ করে দেখাবো এবং এলাকার মানুষের পাশে থেকে তাদের প্রত্যাশিত উন্নয়ন করে ইনশাল্লাহ আমি মানুষের এই যে অ্যাচিভমেন্ট, এই যে সমর্থন, এটার সম্মান দিতে চাই, এটার ঋণ শোধ করতে চাই। আচ্ছা, জিল্লুর রহমান সাহেব যখন রাষ্ট্রপতি, তখন উনি বলছিলেন যে রক্ত দিয়ে হলো জেলা প্রতিষ্ঠা করবেন ভৈরবকে, উনি পারেন নাই। আপনি এ ব্যাপারে কোনো উদ্যোগ নেবেন? আসলে রক্ত দিয়ে তো আর জেলা হয় না, এটা প্রক্রিয়া লাগে। দেখা যাক ইনশাল্লাহ জেলা হওয়ার জন্য যে প্রক্রিয়াগুলো দরকার, এখানে অবকাঠামোগত অনেক ব্যাপার আছে, এটাকে আরও উন্নতি করতে হবে। আমার চেষ্টা থাকবে, আর মূল ডেভেলপমেন্টগুলো করতে পারলে এটা অটোমেটিকই হয়তো ভবিষ্যতে এটা হবে, আসবে। অনেকগুলো কাজ বাকি আছে, এটা তো একটা উপজেলা। ইনশাল্লাহ আমার চেষ্টা থাকবে, আমার পরিবার মানুষেরও প্রত্যাশা আছে, আমারও প্রত্যাশা আছে, আমি চেষ্টা করব। কারণ উনি ছিলেন অনেক বড় রাষ্ট্রপতি ছিলেন, আমি তো বা একটা এমপির ক্ষমতা তো আর বেশি না। তারপরে আমার চেষ্টা থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, সর্বশেষ আপনার এলাকা বা দেশবাসীর উপর কিছু উদ্দেশ্যে যদি কিছু বলতে চান বলবেন। আমি আমার নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ ৬ ভৈরব কুলিয়ারচরের সর্বস্তরের জনগণ, আমার নেতাকর্মী সহ আপামর জনসাধারণ সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমার মতো একজন রাজনৈতিক কর্মীকে আজকে এই পরিচয় দিয়েছেন, সর্বোচ্চ ভোটে পাশ করিয়েছেন। এটা বাংলাদেশের জন্য একটা, আমার এলাকার জন্য যেমন সম্মান, আমার জন্য সম্মান। এই সম্মান আমার জনগণের, এই সম্মান আমার নির্বাচনী এলাকার মানুষের। আমি আমার সর্বস্ব দিয়ে আমি আমার এই যে ঋণ, তারা যে সম্মান আমাকে দিয়েছেন, আমি চেষ্টা করব। আমি কোনোদিনও তাদেরকে ছেড়ে যাব না। অতীতে আমি তাদের পাশে ছিলাম বিপদ আপদে, এখনও তাদের পাশে আছি। ভবিষ্যতে ইনশাল্লাহ তাদের পাশে থেকে আমি আমার এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাব। এটাই আমার জীবনের সবচেয়ে বড়, আমার এর চেয়ে বড় আর কিছু নাই। আমি সত্যি কৃতজ্ঞ এবং আল্লাহর কাছে আমি শুকরিয়া জানাই। পরম করম আল্লাহ তাআলা আমাকে যে সম্মান দিয়েছেন, যে ইজ্জত দিয়েছেন, আমি সর্বোচ্চ দিয়ে সৎ এবং ন্যায় পথের থেকে আমি আমার এই দায়িত্বটুকু পালন করতে চেষ্টা করব। আমার জনগণের সাথে ইনশাল্লাহ সবসময় ছিলাম, সবসময় থাকবো। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ শরীফুল আলম। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ আমরা কথা বলছিলাম নবনির্বাচিত সংসদ সদস্য জনাব শরীফুল আলমের সাথে, যিনি দেশের সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়েছেন বলে বলা হচ্ছে। উনি কিশোরগঞ্জ ৬ আসন থেকে নির্বাচিত হয়েছেন, ভৈরব এবং কুলিয়ারচর। আপনারা সবাই ভালো থাকবেন, আবার শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।